টাকা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অন্যায়ভাবে প্রভাবিত করবার জন্য বাংলাদেশ ব্যাংক টাকা দিয়েছে এবং তারা প্রচারণা চালিয়েছে না দুর্নীতি করেছে। আগে তো জানতাম যে ওরা গুড ইন্টেনশন নিয়ে সংস্কারের মনোভাব পোষণ করে তারা রাজনৈতিক অবস্থান থেকে প্রচারণা চালাচ্ছে। এখন তো দেখছি তারা টাকার লোভে প্রলোভনে পড়ে টাকা খেয়ে প্রচারণা চালিয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট এই গণভোটে কি বিষয় যাবে সেটা নিয়ে যখন একটা প্রতারণামূলক চালাকির আশ্রয় নিল, এইটা বিএনপির অবিশ্বাস তৈরি করলো এবং দূরত্ব তৈরি করলো। সংকট আস্থা এরকম কমে গেছে যে অপোজিশন সরাসরি বলছে যে ওরা ফ্যাসিজমের পথে হাঁটছে। ভালো হলো না তো জিনিসটা। এইখানে মানে ভাই আমি একটু বিনয়ের সঙ্গে দ্বিমত করি। গণভোট নিয়ে বিএনপির ইন্টেনশন কিন্তু ইলেকশনের আগেও বোঝা যাচ্ছিল তারা গণভোটের ব্যাপারে আন্তরিক না এবং আন্তরিক না গণভোট প্রশ্নে, এবং গণভোট প্রশ্নে তাদের অনেক জায়গায় দ্বিমত আছে, এটা তারা উল্লেখও করেছে। দেশে ইন্টারিম গভর্নমেন্ট এবং কিছু রাজনৈতিক দল এক সুরে কথা বলে গণভোট প্রশ্নে বিশেষ একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে বিএনপি যদি তখন সায় না দেয় তাহলে তারে সংস্কারের বিপক্ষে এইটা এস্টাবলিশ করে রাজনৈতিকভাবে তাদের ক্ষতিগ্রস্ত করবার সুযোগ তৈরি হয়েছিল। দ্বিতীয়ত এইটাকে ইস্যু করে নির্বাচন না করে দীর্ঘায়িত করবার, তাদের ক্ষমতা দীর্ঘায়িত করবার একটা ইন্টেনশন পরিলক্ষিত হচ্ছিল। তখন বিএনপি ওই পরিস্থিতিতে প্রতারণা করা হয়েছে তাদের সঙ্গে এই কথা উল্লেখ করেও তারা এক পর্যায়ে গণভোটে সায় দেয়। ফলে বিএনপি যে দ্ব্যর্থহীনভাবে উইথ গুড ইন্টেনশন উইথ ফুল সাপোর্ট তারা গণভোটের পক্ষে গেছে, এইটি ইলেকশনের আগেও মনে হয়নি। ফলে তাদের এই ইন্টেনশনটা আগে থেকে বোঝা যাচ্ছিল যে পরে এই বিষয়ে তাদের দ্বিমত আসতেও পারে ক্ষেত্র বিশেষে। আপনি সর্বশেষ যে কথাটা বললেন না, যে এটা দিয়ে বিএনপির ইন্টেনশন কিংবা ধরেন বিএনপি যে গণভোট চেয়েছে আসলে চাইনি, আপনি যে বললেন ঠিক আপনার এই কথা কন্টেস্ট করে বিএনপির অনেক সিনিয়র নেতারা এখনও কথাবার্তা বলে যাচ্ছেন, আপনাকে প্রসঙ্গ ধরে না, কিন্তু তারা বলছেন অক্ষরে অক্ষরে পালন করবেন। খোদ প্রধানমন্ত্রী বলেছেন, সেটা বলছে জুলাই সনদ নিয়ে, সেটা জুলাই সনদ নিয়ে, জুলাই সনদ গণভোট নিয়ে না। না না, গণভোটের ব্যাপারে তো নিষেধ করেনি। কি বলেছেন ওই যে কি বলে ফেকটাম কি একটা শব্দ বলে না, মানে এটা ঘটিত একটা বিষয় হয়ে গেছে তাই অ্যাকসেপ্ট করছি, তাই তো বলেছেন। কারণ আপনি তো বদলাতে পারছেন না। কিন্তু আমি আপনাকে বলি, মানে এটা আমি একটু ব্যক্তিগত দায়িত্ব নিয়েই বলছি, বিকজ আমি এই আলোচনার কমিশনের মধ্যে ছিলেন। ওই সংস্কার কমিশনের মধ্যে গণভোটের প্রস্তাব প্রথম আজকের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আমি তুলতে দেখেছি। এবং মজার ব্যাপার হচ্ছে যে উনি এই প্রস্তাব তোলবার পরে তখন আমরা একটা জোটের মধ্যে তো ছিলাম, সেই জোটের মধ্যে থেকে কেউ কেউ বলেছে যে গণভোট কেমনি হবে, কনস্টিটিউশনে এত এত প্রবলেম। এই প্রশ্নগুলি তখন আমাদের মধ্যে আসছে। চারটা দল তো বিরোধিতাই করেছে, সিপিবি সহ পার্ষদ সহ, তারা সইও করে নাই। আমি তখন একটা যুক্তি ওদেরকে বলেছিলাম, ভাই আমরা তো আটকে গেছি, বিকজ আমরা কনস্টিটিউশনে থেকেও কনস্টিটিউশনের বাইরে থাকছি, কনস্টিটিউশনের বাইরে থেকে আমরা কনস্টিটিউশনের ভেতরে ডিক্টেট করছি। কারণ আমরা যদি বিপ্লবী সরকার করতাম একভাবে অর্ডিন্যান্স দিয়ে দিয়ে চলতে পারতাম। আমি তো কনস্টিটিউশনের মধ্যে ঢুকে গেছি, এখন আবার একটা বিপ্লবী ধারাও রাখতে চাইছি। সেই ক্ষেত্রে গণভোট যদি সবাই অ্যাগ্রি করি তাহলে তো আমরা একটা কমন জায়গায় পৌঁছলাম। সবাই পরে বললেন হ্যাঁ তাও হতে পারে। আমার কথাই হলো তার, আমি আমার পরিষদের কথা বলছি, এই কী বলে গণতন্ত্র মঞ্চ, ওইখানে কিন্তু তখন কেউ বিরোধিতা করেনি। বিরোধিতা যেটা সেগুলো করেছে যে কিভাবে সংস্কার প্রস্তাবগুলোকে উপস্থাপন করা হবে, সেখানে নোট অফ ডিফারেন্স কথা বলেছেন। কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী, মানে আজকের প্রধানমন্ত্রী, আপনাদের বলি মানে আমাদের প্রধানমন্ত্রী, তিনি তো ভোটের আগে সবাইকে বলেছেন এর ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, একটু তাহলে আপনার কথাটা মিলবে কেন? আমি না মিলবে, মিলিয়ে দিচ্ছি। সেটা হলো এরকম যে দেখবেন সবাই বাইরে চলে গেলে সংক্ষেপেই বলছি, শেষ করে চলে যাবে। গণভোটের পক্ষে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রস্তাবনা ছিল, এটা আমরাও তখনও দেখেছি গণমাধ্যমে। আপনারা গণভোটের পক্ষে কথা বলেছেন সেটাও দেখেছি। কিন্তু সমস্যাটা করেছি ইন্টারিম গভর্নমেন্ট এই গণভোটে কি বিষয় যাবে সেটা নিয়ে যখন একটা প্রতারণামূলক চালাকির আশ্রয় নিল, এইটা বিএনপির অবিশ্বাস তৈরি করলো এবং দূরত্ব তৈরি করলো। ফলে এখন
নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যে বিষয়ে গণভোটে আসলো, বিএনপি পুরোটা মানলে তাদের রাজনৈতিক অবস্থান এবং রাষ্ট্র পরিচালনা তারা মনে করছে একটু কঠিন হবে, সেজন্য তারা আগে পরিস্থিতিতে পড়ে যেতে বাধ্য হয়েছে। এখন তারা আইনের দোহাই দিচ্ছে যে সংবিধানে নাই। কিন্তু যদি বিএনপির সঙ্গে ওই গণভোটের প্রস্তাবনা এবং প্রশ্ন কি হবে এবং নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে হবে ওই সমঝোতাটা আগে হতো, তাহলে হয়তো বিএনপি এই অভিযান নাও নিতে পারতো। এক, দুই হলো গিয়ে প্রধানমন্ত্রী যে হ্যার পক্ষে ভোট দিতে বলেছেন এটা অনেক পরে। তার আগে খেয়াল করে দেখেন সংবাদ মাধ্যমে আসছে সারা দেশের বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় না বিভিন্ন ভোটের relation, পক্ষেও প্রচারণা চালিয়েছে, প্রার্থীরা পর্যন্ত। কিন্তু ওই যে ভোটের কৌশল, সরকার পক্ষ হয়ে গেছে, তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এখন আসছে টাকা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অন্যায়ভাবে প্রভাবিত করবার জন্য বাংলাদেশ ব্যাংক টাকা দিয়েছে এবং তারা প্রচারণা চালিয়েছে না দুর্নীতি করেছে। আগে তো জানতাম যে ওরা গুড ইন্টেনশন নিয়ে সংস্কারের মনোভাব পোষণ করে তারা রাজনৈতিক অবস্থান থেকে প্রচারণা চালাচ্ছে। এখন তো দেখছি তারা টাকার লোভে প্রলোভনে পড়ে টাকা খেয়ে প্রচারণা চালিয়েছে। সুতরাং এই যে চালাকিগুলো সরকার করেছে, তাতে করে এই বিএনপির সঙ্গে এই জটিলতাগুলো তৈরি হয়েছে।